হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, ইলার্ন বাংলাদেশের রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সে স্বাগতম। আজকে তাহলে এটা কাজ করবে, তবে এটা অবশ্যই আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে কিন্তু এটার আউটপুটটা আপনি দেখতে পাবেন, আদারওয়াইজ কিন্তু এটা আউটপুটটা দেখতে পাবেন না, কারণ এই ওয়েবসাইট থেকেই কিন্তু বুটস্ট্র্যাপটা মানে এই লিঙ্কটা কিন্তু কন্ট্রোল হবে। এরপর আমরা দেখেছিলাম যে জেএস ফাইলটাও কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম। সো ওই জেএস ফাইলটাও যদি আমরা এখান থেকে ইনপুট করতাম তাহলে কিন্তু এটার কাজ করতো। তো আমরা পুরো কোর্স জুড়ে বা আমরা এই বুটস্ট্র্যাপের যে টিউটোরিয়ালগুলো সবগুলোই আমরা করব এই ফাইলটা দিয়ে, এই যে অফলাইন যে ফাইলটা আছে সেই ফাইলটা দিয়ে আমরা করব। এরপর আরেকটা ব্যাপার আছে, আমরা যেহেতু বলেছি যে এটা পর্যন্ত 0 থেকে 575 পর্যন্ত যেটা আছে সেখান থেকে বোঝাচ্ছে এক্সট্রা স্মল। তো এটাই হচ্ছে যে এটার মেইন হচ্ছে থিং। তো আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই কয়টা আপনাকে মুখস্থ রাখতে হবে কাজ করার ক্ষেত্রে, যে কোনটাতে কত পিক্সেল কাজ করছে। তো এরপর বলেছে যে কন্টেনারের ব্যাপার। দেখুন, প্রথমে একটা কন্টেনার আছে এবং এরপর বলছে যে কন্টেনার স্মল, কন্টেনার এমডিতে মিডিয়াম বোঝাচ্ছে, এলজিতে লার্জ বোঝাচ্ছে, এক্সেলতে এক্সট্রা লার্জ বোঝাচ্ছে এইভাবে, এবং কন্টেনার ফ্লুইডটা আলাদা একটা জিনিস। তো আমরা দেখব যে এটা কোনটা কিভাবে কাজ করে বা কোনটা কি জন্য আসলে আমরা এটা ইউজ করব সেটা আমরা দেখব। তো প্রথমে ধরুন যে আমরা কন্টেনার সম্পর্কে একটু জানি, যে কন্টেনারটা কি বা কন্টেনারটা কিভাবে কাজ করছে, কন্টেনারটা আমরা কেন দেখব সেটা একটু দেখি। তো দেখুন, আমি জাস্ট এটাকে ছোট করি। আচ্ছা, এটা প্রথমে বড়ই থাক। সো বড় থাকলে আসলে আমাদের এটা বোঝাতে সুবিধা হবে, কারণ এটা বড় থাকলো। সো আমরা লিখছি যে ডট কন্টেইনার লিখে আমরা ট্যাব প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছি যে একটা ডিপ ট্যাগের মধ্যে কন্টেইনার নামে একটা ক্লাস তৈরি হয়েছে। সো এবার আমরা যদি এই ডিপ ট্যাগের মধ্যে আমরা যদি লোরেমের 300 ওয়ার্ড যদি আমরা এখান থেকে নেই তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করছে। তো এটার আগে আমরা যদি এইটার বাইরে আমরা জাস্ট একটা নর্মাল একটা ডিপ ট্যাগে আমরা যদি লোরেমের 300 এখানে নেই 300 ওয়ার্ড, আমরা সেটা দেখি যে এটা কিভাবে কাজ করছে, তাহলে এটা দেখতে পাচ্ছি যে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত এটা কাজ করছে। একদম শুরু থেকে লেগে গিয়েছে, টপ থেকে, তারপর লেফট থেকে রাইট থেকে একদম লেগে গিয়েছে, তাই তো। এবার আমরা যদি এই ওয়ার্ডগুলোকে আমরা জাস্ট কন্টেনারের মধ্যে নেই, এই কন্টেনারের মধ্যে কন্টেনারের মধ্যে 300 ওয়ার্ড নিচ্ছি, 300 ওয়ার্ড ট্যাব প্রেস করছি। এবার আমরা দেখি তাহলে কিভাবে কাজ করছে। এবার দেখুন যে এই 300 ওয়ার্ড কিন্তু কাজ করছে এখান থেকে, লেফট একটা জায়গা ছেড়ে দিয়েছে, রাইট একটা জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে কিন্তু এটা চলে এসেছে। তো এটারও একটা সাইজ আছে, এটা হচ্ছে 1170 পিক্সেলের এটা একটা সাইজ নিয়েছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট একটা সাইজ 1170 পিক্সেল তারা নিয়ে নিবে। আমরা চাইলে এই কন্টেনারের কিন্তু আমরা সাইজও চেঞ্জ করে দিতে পারি যে কোনোভাবে। তো ধরুন আমরা যে একে চাচ্ছি কন্টেনারের সাইজটা চেঞ্জ করে দিতে, তাহলে কি করতে হবে, একটা সিএসএস এর মধ্যে আমাদের একটা style.css নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা সিএসএস এর মধ্যে আসি, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি style.css। ফাইন, এবার style.css কে আমরা এখানে লিংক করি এটার উপরে CSS। আচ্ছা, এটা CSS এর মধ্যে হয়েছে কিনা দেখি। 3 নম্বরে style.css হয়েছে .css। ওকে, ফাইন। এবার আমরা যদি এখান থেকে একটু টেস্ট করে দেখি যে এটার মধ্যে আমরা ডট কন্টেইনারকে ধরি, কন্টেইনার, এখানে আমরা যদি বলে দেই যে তোমার উইডথ হবে আমরা বলছি যে 1500 পিক্সেল হবে। আমরা এটা দেখি যে এটা উইডথটা চেঞ্জ হয়েছে কিনা, তাহলে দেখতে পাবো যে এটার উইডথটা মানে বেড়েছে, 1500 পিক্সেলের মতো এটা উইডথটা হয়েছে। কারণ তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি এটার একটা বেজি ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড রেড, তাহলে দেখতে পাবো তো এটা ব্যাকগ্রাউন্ডটা রেড হয়েছে। সো তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো বুটস্ট্র্যাপের কোনো প্রপার্টি আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো বুটস্ট্র্যাপের আমরা যে এই কন্টেনার ক্লাসটাকে সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। আর আমরা দেখি যে এটাকে আমরা যদি কাজ করি, এটা বড় অবস্থায় থাক, আমরা এখান থেকে এটা দেখব। কন্টেনার SM একটা নামে অপশন ছিল, আমরা এখান থেকে দেখি যে কন্টেনার SM, সো এটা স্মলে কাজ করবে। সো আমরা এটাকে দেখি এবার, কন্টেনার SM, এটার মধ্যে আমরা লোরেম 200 দিচ্ছি। এবার দেখি এটা কিভাবে কাজ করে। সো এটা কিন্তু বড় ডিভাইসে বড়ভাবে কাজ করছে। এবার যদি আমরা এটাকে ছোট করি,
ছোট ডিভাইসে এটা ছোট করে কাজ করবে, কিন্তু এখানে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না। ঠিক আছে, এটার কোনো পার্থক্য দেখুন আমরা এখানে লক্ষ্য করতে পারছি না, কারণ যেহেতু এটা টেক্সট, সো টেক্সটের আসলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না। সো আপনার এতটুকু প্রথমে জানলেই হবে যে আমরা যখন ছোট ডিভাইসের জন্য কোনো কিছু করতে চাইবো, এখানে দেখুন বলছে যে এটা ছোট ডিভাইসের জন্য হবে, তো সেক্ষেত্রে আমরা কন্টেনার এসএম ইউজ করব। তারপরে কন্টেনার যদি এমডি ইউজ করি তাহলে এটা মিডিয়ামে 768 থেকে এটা 991 পর্যন্ত কাজ করবে। তো এইভাবে এটা কাজ করবে, এটা জাস্ট প্রথমে মাথায় রাখলেই হচ্ছে। কন্টেনার ফ্লুইডের কাজটা কি সেটা আমরা একটু দেখি। এটার কাজ হচ্ছে পুরোটা জুড়ে পাবে, যেমন কন্টেনার ফ্লুইড ট্যাব প্রেস করছি, তারপরে এখান থেকে ধরুন যে লোডেমে 200 আমরা এখান থেকে ওয়ার্ড নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমরা দেখি যে এটার চেঞ্জ এসেছে কি না। এখান থেকে রিলোড দিই, তাহলে দেখতে পাবো যে দেখুন যে এটা পুরোটাই নিয়েছে। তো এখানে একটু জায়গা ছেড়েছে, এইখানে একটু জায়গা ছেড়েছে, এখানে একটু জায়গা ছেড়েছে, জায়গা ছেড়ে একদম পুরোটা নিয়েছে। তার মানে আমাদের যদি এরকম প্রয়োজন পড়ে, লাইক যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটে আমরা একটা কন্টেনার ফ্লুইডটা দেখি যে কন্টেনার ফ্লুইডে আমরা কোথায় কাজ করেছি। এই যে দেখুন এই যে ন্যাভবারটা যেটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু কন্টেনার ফ্লুইডে তৈরি করা হয়েছে। ঠিক আছে, আর এটা কিন্তু কোনো কন্টেনারের মধ্যে মানে কন্টেনারের মধ্যে দেওয়া হয়নি, এটার একদম টোটালি এই যে এইটুকু দেওয়া হয়েছে কন্টেনারের মধ্যে, এই যে এইগুলো দেওয়া হয়েছে কন্টেনারের মধ্যে, এগুলো কন্টেনারের মধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর আমরা শেষের দিকে আসি, এখানে এগুলো সব কিছু কন্টেনারের মধ্যে দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র এই ন্যাভবারটা কন্টেনার ফ্লুইডের মধ্যে দেওয়া আছে, কারণ একদম এটা লেগে গিয়েছে, একদম পুরোটা জায়গা জুড়ে হয়েছে এই যে এইটার মতো করে। সো এখানে আমরা কন্টেনার ফ্লুইডটা ইউজ করছি, আর পুরোটাতে আমরা কন্টেনারটা ইউজ করছি। তো এইভাবে আমাদের কন্টেনারগুলো ইউজ করতে হবে। তো আমরা যখন কাজ করব রিয়েল লাইফে, তখন বুঝতে পারবো যে কন্টেনারের আসলে কাজটা কোথায়। সো এই ছিল কন্টেনারের ব্যাপার। তো আমরা কন্টেনার দিয়ে নেক্সট পর্ব থেকে আমরা কাজ করব। এই ছিল আজকের এই পর্বে।